পছন্দের প্রতীক পেতে লটারি, এক প্রার্থী অপরজনের কাছে প্রতীক চাওয়া, খুনসুটি, এরকম আনন্দঘন প্রতীক বরাদ্দের মাধ্যমে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের ভোট উৎসবের ক্ষণ শুরু হলো আজ সোমবার। বেলা 12:30টায় জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে 20 প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন অতিরিক্ত জেলা নির্বাচন ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মেজবাউদ্দিন। এর মধ্যে চেয়ারম্যান পদে 9 জন, ভাইস চেয়ারম্যান পদে 7 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রতীক পেয়েছেন। চেয়ারম্যান পদে আব্দুল বারী দোয়াব কলম, আবুল কাশেম পল্লব হেলিকপ্টার, জামাল হোসেন আনারস, আতাউর রহমান খান টেলিফোন, মোহাম্মদ জাকির হোসেন কই মাছ, জহিরুদ্দিন ঘোড়া, গৌসুদ্দিন শালিক পাখি, জাকির হোসেন সুমন কাপ পিরিস, দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল পেয়েছেন মোটর সাইকেল প্রতীক। প্রতীক পেয়ে সব প্রার্থী সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শান্তির জনপদ বিয়ানীবাজারে ভোট উৎসবে যুক্ত হতে কর্মী সমর্থকদের আহ্বান জানান। আজকে এই দলের মানুষগুলো আমরা একটা জায়গাতে ইয়া নির্বাচন করি। আমার অনুরোধ থাকবো যাতে আমরা ফাঁস আর ফেল করে তাও একটা হইব, আমরা যেন এই মানুষগুলা এবং ভোটারগুলারে ও ফিরিয়া আবার এরারেও লইয়া আমরা চলা রাখবো। এই ধরনের মন মানসিকতা নিয়ে ভোট করা লাগবে, এটা আমার ভিতরে আছে। নির্বাচনী এলাকার সকল ভোটারকে এবং নির্বাচনী এলাকার দেশি বিদেশি সকলকে আমি আহ্বান জানাবো যে আগামী নির্বাচনে আমার টেলিফোন মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার জন্য এবং আমার সমর্থক যারা বা আমার যারা শুভাকাঙ্ক্ষী সবাইকে আমি অনুরোধ জানাবো এই নির্বাচন যাতে শান্তিপূর্ণ এবং খুবই সফল একটি নির্বাচন হয়। যারা আমার এই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন সকলের কাছে আহ্বান জানাতে চাই, বিয়ানীবাজার হচ্ছে সম্প্রীতির শহর, বিয়ানীবাজার হচ্ছে শান্তির শহর, বিয়ানীবাজার হচ্ছে সৌহার্দ্যের শহর। এই প্রচারণার ক্ষেত্রে যারাই এই নির্বাচনে প্রচারণা করবেন তারা যেন আমরা সকলে মিলে এই বিয়ানীবাজারবাসীর সম্মান ইজ্জত বজায় রেখে আমরা একটি অবাধ ও নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমরা ঐতিহ্যবাহী বিয়ানীবাজারের সন্তান, সবাই যার যার পারিবারিক ইতিহাস ঐতিহ্য আছে সব কিছুকে বজায় রেখে সমুন্নত রেখে অবশ্যই আমি আমার কার্যক্রম পরিচালনা করব এবং আমি আশাবাদী দেশে বিদেশে যারা আছে আমার প্রতীক দোয়াত কলম। 29শে মে দোয়াত কলমে আপনারা ভোট দিবেন। নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই, মানুষজন নিরপেক্ষ নির্বাচন চাই। আর আমার প্রতীক ইনশাল্লাহ আমি আনারস প্রতীক পেয়েছি। মান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই আনারস প্রতীকের পক্ষে আমি জনগণের রায় চাই, মানুষের ম্যান্ডেট চাই, সকলের দোয়া চাই। আমি আমার সকল কর্মীদেরকে অনুরোধ করব সবাই মানুষের সাথে মিলেমিশে একাকার হয়ে মানুষের মন জয় করে, যেহেতু মানুষের সেবা করতে হবে, এই সেবার অভিপ্রায় এবং মনোভাব নিয়ে মানুষের কাছে কাছে যেতে হবে, দাঁড়ে দাঁড়ে যেতে। আমি 13-14,000 ভোট পেয়েছি। এইবারও আমি আশা রাখি যে আমি যে অন্যান্য প্রার্থীর চেয়ে যদি ভালো হয়, যোগ্যতম হয়, তাহলে আমার বিয়ানীবাজারের জনগণ আমাকে বাছাই করে নেবেন। এবং আমার উদ্দেশ্য হলো আমাদের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন হবে, এটাই আমি বিশ্বাস রাখি এবং আমি আশা রাখি আমাদের জনগণ সঠিক নেতৃত্ব এবং সঠিক প্রার্থীকেই বাছাই করে নেবে। আমরা 9 জন ক্যান্ডিডেট দাঁড়াইছি এখানে। আপনারা সবাই ইলেকশনে আসবেন, যাকে খুশি তাকে আপনারা ভোট দেবেন, যাকে আপনারা মনে আসবে যে উনি আপনাদের যোগ্য, উনি আপনাদের খেদমত করতে পারবেন, তাকেই আপনাকে ভোট দেবেন। আর আমার চাওয়াটা হচ্ছে আপনার সবার কাছে যে আমি তো নতুন মানুষ, নতুন আসছি ইলেকশন করতে, আপনারা সবাই নতুনের দিকে একটু খেয়াল রাখবেন আর ভোটে যাবেন। সবাই 9 জন প্রার্থীর মধ্যে যাকে খুশি তাকে দেবেন, সমস্যা নেই। ভাইস চেয়ারম্যান পদে আফজাল হোসেন পলাশ তালা, সুহেল আহমদ রাশেদ চশমা, সাইদুল ইসলাম মাইক, খালেদুর রহমান উড়োজাহাজ, জসিমউদ্দিন টিউবওয়েল, জামাল আহমদ টিয়া পাখি, আব্দুল আল মামুন খান বই প্রতীক এবং নারী ভাইস চেয়ারম্যান পদে হাসিনা আক্তার হাঁস, জাহানারা বেগম কলস, জেসমিন নাহার ফুটবল, রোমানা আক্তার বৈদ্যুতিক পাখা প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দ পেয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা সহ সহযোগিতার আহ্বান জানান প্রার্থীরা। বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন, আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, আমার মার্কা হইল গিয়া তালা। আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা তালা মার্কার একটা ভোট দিয়া বিয়ানীবাজারের উন্নয়নে অব্যাহত রাখুন। আমি বিয়ানীবাজারের সর্বস্তরের জনসাধারণের কাছে সহযোগিতা চাচ্ছি, সমর্থন চাচ্ছি এবং এই নির্বাচন নিয়ে যাতে কোনো ধরনের হিংসাত্মক কোনো কারবাজি সৃষ্টি না হয় এবং শান্তিপূর্ণভাবে বিয়ানীবাজার উপজেলার
জনগণ যাতে আমাদের রায় দেয়, আমি জনগণের রায়ে নির্বাচিত। আজকে আমাদের প্রতীক বরাদ্দ হয়েছে। আমি আলহামদুলিল্লাহ সমাজ গঠনের প্রতীক, জাতি গঠনের প্রতীক বই মার্কা পেয়েছি। আমি আশা রাখবো এই প্রতীকের প্রতি আপনাদের আস্থা থাকবে এবং এই প্রতীক বিজয়ের প্রতীক হবে। আজকে আমাদের প্রতীক বরাদ্দ হয়েছে, আমি লটারির মাধ্যমে চশমা প্রতীক পেয়েছি আলহামদুলিল্লাহ। আগামী 29 মে যে নির্বাচন, সেই নির্বাচনে আমি চশমা প্রতীক পেয়ে আনন্দিত হয়েছি এবং আমি বিয়ানীবাজারের সর্বস্তরের জনগণকে বলবো আমাকে চশমা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে একটি সুন্দর বিয়ানীবাজার উপজেলা গঠন করতে সহায়তা করুন। আমি আলহামদুলিল্লাহ টিউবওয়েল প্রতীক চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় আমি টিউবওয়েল প্রতীক পেয়েছি। আমি খুশি। আপনারা 29 মে আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। আমি আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই, আপনারা বাতিজা, আপনারাই আমার মুরব্বী, আপনারাই আমার অভিভাবক। আমি আপনারা সবাই জানেন আমি একজন ফুটবল প্লেয়ার, যাতে আমি আপনারা যারা আমাকে ফুটবল খেলায় প্রত্যেক অঞ্চলের মানুষ আমাকে ভালোবেসেছেন, আমি চাইব আপনাদের সেই সম্মানটুকু ধরে রাখার। আমি আপনাদের সবার পরিচিত ফুটবল প্লেয়ার জামাল ভাই, আমি সবার কাছে জামাল হিসেবে থাকতে চাই। আমার কাঙ্ক্ষিত প্রতীক ফুটবল মার্কাতে আমি অনেক খুশি হয়েছি এবং আপনাদের সর্বস্তরের জনগণের কাছে আমার একমাত্র চাওয়া আপনারা আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আপনাদের খেদমত করার যাতে সুযোগ পাই সেই সুযোগটা করে দিবেন। আর একটাও চাওয়া যে আবার যদি আমি একবার ইউনিয়ন পরিষদে নির্বাচিত ছিলাম, জেনারেল চেয়ারম্যান ছিলাম, এখন যদি আমার জনগণ আমাকে যেভাবে আশ্বাস দিচ্ছে এভাবে যদি আমাকে ভোট দেয়, যে আমি আরও চেষ্টা করবো যে আরও জনগণের যে চাহিদা পূরণ করার জন্য। এখন আমার একটা আকুল আবেদন জনগণের কাছে, আপনারা একবার আমাকে বৈদ্যুতিক মাথায় ভোট দিয়ে জয়যুক্ত করেন। প্রতীক বরাদ্দের পরপরই তীব্র গরম উপেক্ষা করে প্রার্থী ও তাদের সমর্থকদের নিয়ে উৎসব মুখর পরিবেশে নির্বাচনী কার্যালয় উদ্বোধন, মাইকিং, প্রচারণা, গণসংযোগ সহ বিভিন্ন উপায়ে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আরও 2জন প্রার্থী আশরাফুল হক রুনু ও আব্দুল আলিম ভাসানের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছেন জেলা নির্বাচন ও জেলা রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে আব্দুল আলিম ভাসানের মনোনয়ন বাতিল এবং আশরাফুল হক রুনুর উচ্চ আদালতে আপিলের আবেদন করেছেন। আদালত তার আবেদন গ্রহণ করায় তিনি আবার নির্বাচনী রেসে ফিরে আসবেন। সৈয়দা আঁখি হক, এবিটিভি।